ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونذير له ووزير له ومشير له ومعين له وصل على سيد الرسول وخاتم الأنبياء والمعبود إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده وعن خلة بن رافع رضي الله تعالى عنه قال له رسول الله صلى الله عليه وسلم ارجع فصل فإنك لم تصلي فرجع فصلى كما صلى ثم جاء فسلم على النبي صلى الله عليه وسلم فقال له ارجع فصل فإنك لم تصلي فقال له في الثالثة والذي بعثك بالحق ما أحسن غير هذا فعلمني أو كما قال النبي عليه الصلاة والسلام বিষ্ণু হাফিজ বতু গুয়াম কেবল তাজা নমি মানদ আগার মানদ সবই দিগার নমি মানদ গুলেজ গুলছা জুদা গাছতা তরু তাজা নমি মানদ আগার মানদ সবই দিগার নমি মানদ হামেশা ইজ্জতে মিমা বায়খানা নমি মানদ আগার মানদ সবই দিগার নমি মানদ হিজাবে নৌ আরশেরা দরি সৌহর নমি মানদ আগার মানদ সবই দিগার নমি মানদ কে দিল তোর মুখের হাসি এমন সুন্দর কথা কেমন করে বুঝতে পারিস আপন জনের ব্যথা লতা গাছে কে দিল রে এত বড় কদু কার আদেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু ঝিনুক মাঝে কে দিলারে মুক্তমণি আর আখের মাঝে মিষ্টি মধু রস যে চমৎকার পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান হিসাব করে দেখি সব
আমার আল্লাহ তাআলার দান। জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। অন্ধ কবরে বন্ধ তালা, কে খুলিবে সেই তালা? ওরে যে পড়িবে ফজরের নামাজ, ওরে যে পড়িবে জহরের নামাজ, সে খুলিবে সেই তালা। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। অন্ধ কবরে বন্ধ তালা, কে খুলিবে সেই তালা? ওরে যে পড়িবে আসরের নামাজ, ওরে যে পড়িবে আসরের নামাজ, সে খুলিবে সেই তালা। লা ইলাহা, জোরে লা ইলাহা। অন্ধ কবরে বন্ধ তালা, কে খুলিবে সেই তালা? ওরে যে পড়িবে মাগরিবের নামাজ, ওরে যে পড়িবে এশারের নামাজ, সে খুলিবে সেই তালা। লা ইলাহা, জোরে লা ইলাহা। আলহামদুলিল্লাহ, গজারিয়া কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ উন্নয়ন কল্পে বিরাট ইসলামী জলসার সম্মানিত সভাপতি ও প্রধান অতিথি ও প্রধান বক্তা সহ মুআজ্জাজ উলামায়ে কিরামগণ ও আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মুসলমান ভাইয়েরা ও যুবক ভাইয়েরা ও বুড়ো বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর ও ফজল যে মহান আল্লাহ রাব্বুল আলামিন 10 মায়ের 10 সন্তানকে একই উদ্দেশ্য নিয়ে, একই মাকসাদ নিয়ে জান্নাতের বাগানে, রহমতের বাগানে, উলামায়ে কিরামের মজলিসে ও মহাগ্রন্থ কোরআনে কারীমের মজলিসে একত্রিত হওয়ার মতো ও কোরআন ও হাদিসে কিছু আলোচনা করা ও শোনার জন্য তৌফিক দান করছেন। সেজন্য সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। হয় নাই, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই জবানের মালিককে, জবান দিয়েছে আল্লাহ তাআলা, মালিক আমরা নাকি? জবান আমার, মালিক আল্লাহ তাআলা। জবান কার? জবান আমার, মালিককে। এই চোখ আমার, মালিককে। এই হাত আমার, মালিককে। এই পা আমার, মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুই আমাদেরকে দিয়েছে আমানত হিসেবে। কি হিসেবে? আমানত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে এগুলো আমানত হিসেবে দিয়েছে। এগুলো যেই কোনো কাজে, গুনাহের কাজে লাগানো যাবে না। এগুলো আল্লাহ তাআলা ভালো কাজে লাগানোর জন্য দিয়েছে। আল্লাহ চোখ দিয়েছে ভালো জিনিস দেখার জন্য, আল্লাহ কান দিয়েছে ভালো জিনিস শ্রবণ করার জন্য, আল্লাহ পা দিয়েছে ভালো জায়গায় পায়ে হেঁটে হেঁটে যাওয়ার জন্য। এখন আমরা এই চোখ দিয়ে যদি ভালো জিনিস না দেখি, এই কান দিয়ে যদি ভালো জিনিস শ্রবণ না করি, এই পা দিয়ে যদি ভালো জায়গাতে হেঁটে হেঁটে না যাই, তাহলে তো আমরা হব চতুষ্প জন্তুর চেয়েও খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি তাদেরকে কলব দিয়েছি, অন্তর দিয়েছি ভালো জিনিস উপলব্ধি করার জন্য, যারা ভালো জিনিস উপলব্ধি করে না, এবং কান দিয়েছি ভালো জিনিস শ্রবণ করার জন্য, যারা ভালো জিনিস কান দ্বারা শ্রবণ করে না। চোখ দিয়েছি ভালো জিনিস দেখার জন্য, যারা চোখ দিয়ে ভালো জিনিস দেখে না, তারা হলো উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, তারা চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ। নাউজুবিল্লাহ বলেন।
তাহলে এই জবানের মালিক কে? আরো জোরে বলেন কে? তাহলে এই জবান দ্বারা প্রশংসা করতে হবে কার? আল্লাহ। তাহলে আমরা যারা এখানে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলাম, এর চেয়ে চেয়ারম্যান মেম্বারের মিছিল জোরে হয় না আস্তে হয়? জোরে বলেন, জোরে বলেন। জোরে হয় না আস্তে হয়? এর বিনিময়ে চেয়ারম্যান মেম্বার আমাদেরকে কি দেয়? কি দেয়? আপনাকে রাস্তার তো খুব উন্নতি দেখলাম এই পথ দিয়ে আসার পথে, বোঝেন নাই? চেয়ারম্যান মেম্বার যথেষ্ট পরিমাণ উন্নতি করে দিছে নাকি? আর আল্লাহ কি দিছে? সামান্য এক চেয়ারম্যান মেম্বার সামান্য কিছু দেয় নাকি? এর বিনিময়ে যদি আমরা বদনামারকে মিছিল করে গলা ফাটাইতে পারি, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সবকিছুই দিয়েছে, সবকিছুই দিয়েছে, কোনটা দেয় নাই বলেন দেখি? সবকিছুই আল্লাহ দিয়েছে, পা থেকে মাথা পর্যন্ত। নিজেকে নিয়ে গবেষণা করে দেখেন, একটা চোখ যদি হারায় যায় পাওয়া যাবে? এই যারা বোবা আছে, কথা বলতে পারে না, আল্লাহ যদি ইচ্ছে করলে আমাদেরকে তো বোবা বানাইতে পারতেন, পারতেন না? পারতেন। তো আল্লাহ তাআলা এটা দান করছে। তো আল্লাহ তাআলা জবান দান করছে, তো আল্লাহর শুকরিয়া আদায় করবো না কার শুকরিয়া আদায় করবো বলেন? আল্লাহ তাআলার স্ত্রী নাই, পুত্র নাই, সন্তান নাই, কেউই নাই। হাউস করে আল্লাহ তাআলা বান্দাকে বানাইছে। এই বান্দাই আল্লাহকে আল্লাহ বলে ডাকবে। বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাকে, তো আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে আর একবার বলে আলহামদুলিল্লাহ। আর একটু আস্তে বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এবার সুন্দর হয়েছে, আল্লাহ খুশি হয়ে গেছে। সেই দুজাহানের সরদার সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া, যে দয়াল নবী মায়ার নবীর উপর একবার দরুদ পাঠ করলে আল্লাহ জাল্লা শানুর পক্ষ থেকে 10 বার রহমত নাযিল হয়। সেই নবীর উপর দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহূর্তে আমরা কোথায় রয়েছি বলেন? জান্নাতের বাগানে। কোথায় রয়েছি? আল্লাহর নবীজি বলেন, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাও, কিলা ইয়া রাসূলুল্লাহ মা রিয়াদিল জান্নাহ? ক্বালা হালাকা যিকির। আল্লাহর নবীজি সাহাবাদেরকে বলে, ও সাহাবারা, তোমরা যখন জান্নাতের বাগানে যাও ওখানে অপেক্ষা করো। কি করো? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাতের বাগান কি? যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় এটাই জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। আমরা এই মুহূর্তে কোথায় রয়েছি? জান্নাতের বাগানে। কোনো সন্দেহ আছে? এখানে যারা রয়েছে আর যারা বাহিরে ঘোরাফেরা করতেছে তারা কি সমান? তারা সমান। আল্লাহর নবীজি বলছে, যারা কোরআন হাদিসের মজমায় বসবে, হাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে ঘিরাও করে রাখবেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহর নবীজি আরো বলেছেন, ওয়া গাশিয়াতহুমুর রাহমা, যারা কোরআন হাদিসের মজমায় বসবে তাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ বলেন। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, নবীজি বলছেন যারা কোরআন হাদিসের মজমায় বসবে তাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, নবীজি আরো বলছেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, যারা কোরআন হাদিসের মজমায় বসবে তাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাঝে গল্প করতে থাকবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা নিয়ে গর্ব করতেছে, ফেরেশতাদের মাঝে গল্প করতেছে। ও ফেরেশতারা দেখো, ওই যে গজারিয়া মসজিদ উপলক্ষে যে ওয়াজ মাহফিল হয়, সেখানে আমার কিছু প্রিয় বান্দারা কোরআন হাদিস শোনার জন্য চলে গেছে। আমার বান্দাদেরকে তোমরা তো সৃষ্টি করতে নিষেধ করেছিলা, ঠিক কিনা জোরে বল? নিষেধ করেছিলা। এই শীতের মধ্যে আমার বান্দারা ইচ্ছে করলে বিবিদেরকে নিয়ে ঘরে শুয়ে থাকতে পারতো, ঘরের মধ্যে টিভি লাগাইয়া সিনেমা দেখতে পারতো, কিন্তু আমার বান্দারা আমাকে ভালোবাসে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য ওই যে শীতের মধ্যে কষ্ট করে গজারিয়া মসজিদ উপলক্ষে যে ওয়াজ মাহফিল হয় সেখানে যা উপস্থিত হয়েছে। ঠিক কিনা বলেন? এই মজমা যখন শেষ হয়ে যাবে, ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানা সত্ত্বেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, কই থেকে আসলা? ফেরেশতারা বলবে, আল্লাহ ওই যে গজারিয়া ঈদগাহ মাঠে মসজিদ উপলক্ষে ওয়াজ হয় সেখান থেকে আসলাম। কই থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দারা সেখানে কি চায়? ফেরেশতারা বলবে, আল্লাহ তারা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাইতে চায়, কবর আযাব থেকে বাঁচতে চায়, হাসরের ময়দানের কষ্ট থেকে বাঁচতে চায়। আল্লাহ বলবেন, ফেরেশতা তারা কি এগুলো দেখেছে? আমি আল্লাহ দেখছে? না না না, দেখেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতা তারা যদি দেখতো কি করতো বলো? ফেরেশতারা বলবে, আল্লাহ
তারা যদি দেখতো তো এখন যেইভাবে তোমারে ভয় করতেছে আরো বেশি ভয় করতো। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা সাক্ষী থাকো, ওই মাহফিলে যারা আছে তাদের সকলের গুনাহ খাতা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা এখন বর্তমান ভালো জায়গাতে আছি নাকি? তো যাই হোক, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের 114টা সূরার মধ্যে থেকে সূরাতুল মুমিনুন 18 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 3টা লাইন পড়েছি। আল্লাহর নবীজির হাদিস থেকে 2টা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ যদি চাই এর অল্প সংক্ষিপ্ত আলোচনা করব। এর আগে বলতে চাই, যারা এখনো বাইরে ঘোরাফেরা করতেছেন আর মনে মনে ভাবতেছেন হুজুর ওয়াজ করা শুরু করছে, দেখি হুজুরের কণ্ঠ যদি ভালো হয় তাহলে ভেতরে যাব, আর যদি কণ্ঠ ভালো না হয় তো বাহির থেকেই বাড়ির দিকে ঘাটা। তো এই রকম মনের ভাব নিয়ে বাহিরে না থেকে ভেতরে প্রবেশ করেন, কারণ এটা কোরআনের মজমা, এখানে কোরআনের আলোচনা হবে। ভালো হলেও শুনতে হবে, না হলেও শুনতে হবে। কণ্ঠর সাথে এখানে কোনো সম্পর্ক নেই নাকি? কণ্ঠ দান করছে কে? আল্লাহ। কাউকে সুন্দর কণ্ঠ দিছে, আবার কারো কণ্ঠটা অসুন্দর নাকি, একটু মায়াবী কম, আবার কারো কণ্ঠ মায়া আছে। কি আছে? সহজে বুঝাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায়, আমি ওয়াজের আগে আপনাদেরকে বুঝাইতেছি কণ্ঠ কি জিনিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক গায়ক ছিল, গায়ক। তার পেশা হলো গান গাওয়া। পেশা কি আছে না? হাট বাজারে দেখা যায় না অনেক ভাইয়েরা গান গায়, গান শেষে মানুষ কিছু টাকা পয়সা দেয়, যা দিয়ে তার সংসার চলে। তো আল্লাহর বান্দার পেশা হলো গান গাওয়া, গান গায়। কণ্ঠ চমৎকার কণ্ঠ, যে কোনো জায়গা, অপরিচিত জায়গা গেলে সেখানে গিয়ে গান গাইলেই মানুষ, অপরিচিত মানুষও তার বন্ধু হয়ে যায়। মানে গান শুনে মানুষ পাগল করা হয়। এবার বলেন তো, মানুষের কণ্ঠ কি সারা জীবন এক থাকে না? যত বয়স হয় ততই একটু পরিবর্তন হয়, পরিবর্তন হয়, পরিবর্তন। আল্লাহর বান্দা গান গায়, পেশা কি বলেন? গান গাওয়া। পেশা কি? জোরে বলেন। গান গাওয়া। আল্লাহর বান্দা গান গায়, যেখানেই গান গায় সেখানেই মানুষ তার বন্ধু হয়ে যায়। গান শুনে মানুষ পাগল হয়ে যায়, গান শুনে মানুষ খুশি হয়ে তাকে টাকা পয়সা দেয়, চাল ডাল দেয়, যা দিয়ে তার সংসার চলে। আল্লাহর বান্দার দিন যায়, বয়স হয়ে যায়। আস্তে আস্তে যখন আল্লাহর বান্দার বয়স হয়ে গেছে, আর গান গাইতে পারে না, কণ্ঠ ভালো নয়, কণ্ঠটা শেষ হয়ে গেছে। আল্লাহর বান্দা সুন্দর গান গাইতে পারে না, সুন্দর গান গাইতে পারে না, মানুষেরাও তার আর গান শোনে না। মানুষেরা গান না শুনলে টাকা পয়সাও আর দেয় না। আগে গান গাইতো, মানুষেরা টাকা পয়সা দিত, যা দিয়ে তার সংসার চলতো। এখন বয়স হয়ে গেছে, আর গান গাইতে পারে না, মানুষেরা আর টাকা পয়সাও দেয় না। সংসার চলে কিভাবে? কিতাবের মধ্যে লিখেছে, আল্লাহর বান্দা একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, অনাহারে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে জান্নাতুল বাকির মধ্যে গিয়া সিজদায় পড়িয়া, একটা কবরের পাশে সিজদায় পড়িয়া আল্লাহ তাআলার কাছে অতীত জামানার কাহিনীগুলো কেঁদে কেঁদে বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছে, মাবুদ, যখন যুবক ছিলাম কণ্ঠ ভালো ছিল, গান গাইতাম, সকলেই আমার গান শুনে পাগল পারা হয়ে যাইতো, অপরিচিত মানুষগুলোও আমার বন্ধু হয়ে যাইত। গান শুনে সবাই আমার কিছু টাকা পয়সা দিত, যা দিয়ে সংসার চলতো গো মাবুদ। এখন বয়স হয়ে গেছে, কণ্ঠটা বসে গেছে, আর গান গাইতে পারি না। মানুষ তো আর আমার বন্ধু বলে না, কেউ বলে না বন্ধু চলো আমার বাড়িতে, চলো আজকে তোমার খাবারের ব্যবস্থা করবো, চলো। ও মাবুদ, তুমি তো এমন একজন মাওলা, যার কণ্ঠ ভালো তারটাও তুমি শোনো, যার কণ্ঠ ভালো নয় তারটাও তুমি শোনো। ঠিক কিনা? জোরে। সিজদায় পড়িয়া উন্নয় বিনয় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন কান্না শুরু করছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার কান্না বড় ভালো লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন
তার কান্নাকে পছন্দ করে গায়েব থেকে আওয়াজ দিয়েছে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে শুয়েছিলেন। গায়েব থেকে আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিয়ে বলে, ওমর যাও জান্নাতুল বাকির মধ্যে আমার এক বান্দা সিজদায় পড়িয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঁদে। যাও রে ওমর যাও, আজকে 3টা দিন ধরে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না রে ওমর, যাও তাকে সিজদা থেকে উঠাইয়া খাবারের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আওয়াজ শোনা মাত্রই মসজিদে নববী থেকে দৌড় দিয়েছে জান্নাতুল বাকির দিকে। জান্নাতুল বাকিতে যাওয়ার পরে দেখে সত্যি আল্লাহর বান্দা সিজদায় পড়িয়া তার কাছে যেন অতীত জীবনের কাহিনীগুলো খুলে খুলে বলতেছে আর চোখ থেকে পানি ঝরাইতেছে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে দাঁড়ায় আছে। কিছু সময় পরে আল্লাহর বান্দা সিজদা থেকে মাথা উঠাইয়া দেখে ওমর পিছনে দাঁড়ায় আছে। ওমর পিছনে দাঁড়ায় আছে আল্লাহর বান্দা ওমরকে দেখা মাত্রই ভয় পেয়ে গেছে, কারণ সে জানে যে আমি গান গাই, ওমর তো এটা ভালো করে জানে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ভয় পেয়ে দৌড় দিয়েছে, কারণ সে ভাবছে যে ওমর তো আজকে আমারে মাইরে ফেলাবে। আল্লাহর বান্দা ওখানে অপেক্ষা না করে দৌড় দিয়েছে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বান্দাকে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। আল্লাহর বান্দা ভয় পাইছে, দৌড়াইতেছে, দাঁড়ায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারছে যে আমারে দেখে আল্লাহর বান্দা ভয় পাইছে, এই জন্য ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা দাঁড়াও, আমি নিজের থেকে আসি নাই, বরং এতক্ষণ সিজদায় পড়িয়া যার কাছে তুমি তোমার অতীত জীবনের কাহিনীগুলো শোনাইলে তিনি আমাকে তোমার কাছে পাঠাইছে। তিনি কে বলেন? আল্লাহ। তিনি কে? আল্লাহ। আল্লাহর বান্দা বুঝতে পারছে যে আল্লাহ তাআলা আমার কান্না পছন্দ করছে। এবার আল্লাহর বান্দা বুঝতে পেরে 2টা হাত আসমানের দিকে উঠাইয়া আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, মাবুদ, দীর্ঘ 60 থেকে 70 বছর তোমার নাফরমানি করলাম, কোনদিন তোমার হুকুম ঠিক মতো মানতে পারি নাই। আজকে 3টা দিন ক্ষুধায় অনাহারে কাটাইছি, নিজের ক্ষুধাকে আর সহ্য করতে না পেরে তোমাকে ডাক দিয়েছি। মাবুদ, তুমি কেমন মওলা গো? ও মাবুদ, তুমি আজকে আমার এই দোয়াটাও কবুল করে নিলে গো মওলা। রব্বুল আলামিন, সত্যি তুমি রহমান, তুমি গফফার, তুমি কারীম। ও মাবুদ, তোমার কাছে আর একটা জিনিস চাই গো মওলা, তা হলো আমি আর দুনিয়াতে থাকতে চাই না, এখনই মালাকুল মউত পাঠিয়ে দাও, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে চাই। আল্লাহর বান্দা 2 হাত উঠাইয়া আসমানের দিকে 2 হাত উঠাইয়া যখন দোয়া করা শুরু করছে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়াটাও কবুল করে নিয়েছে। সঙ্গে সঙ্গে মালাকুল মউত পাঠিয়ে দিয়েছে। মালাকুল মউত এসে তার জানটা কবজ করে নিয়ে চলে গেছে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে তার গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজার নামাজ পড়াইয়া তার অন্ধকার কবরে নামাইয়া দিয়েছে। ও ভাই, যেটা বলতে চাইছিলাম, কণ্ঠ কিন্তু সব সময় এক থাকে না। কণ্ঠ দান কার? এটা বলেন। এটা আল্লাহর দান। এই জন্য এখনো যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন, ওয়াজ ভালো হলে ভিতরে আসবেন, না হলে আসবেন না, এই চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে কোরআনের মজমা হিসেবে কোরআনের মজলিসে আসলে পিছনের গোনা খাতা মাফ হয়ে যায়। এই আশা করি আপনারা কোরআনের মজমায় বসিয়ে যান। তাহলে আমরা যারা এখানে আছি, এখানে বুঝতে পারছি আমরা লাভের মধ্যে আছি না ক্ষতির মধ্যে আছি। এটা আবার 1 বছর পরে হবে, এর মধ্যে আমরা কাছে থাকবো না মারা যাব, কেউ বলতে পারি? গত বছরে যারা ছিল তারা সকলে কি এই জায়গাতে আছে? নাই। এই জন্য সুযোগ সব সময় আসে না। এখন সুযোগ আছে, বসে যান, আগে বলে কাজে না যান। তো যাই হোক, যেটা বলতেছিলাম, সূরাতুল মুমিনুনের 3টা আয়াতে কারিমা আমি আপনাদের সামনে পেশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নিশ্চয় সফল হয়েছে মুমিনগণ। সুবহানাল্লাহ বলেন।
আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সমস্ত মুমিনগণ যারা তাদের নামাজে বিনয় ও নম্র, নামাজ পড়ে কিসের সাথে? বিনয় ও নম্রতার সাথে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছে, কাদ আফলাহাল মুমিনুন। তাহলে নামাজ পড়তে হবে। এখানে মসজিদ উপলক্ষে ওয়াজ, তো মসজিদ কি চাই? মুসল্লি চাই। কি চাই? মুসল্লিরা মসজিদে যায় কি করে? নামাজ পড়তে হয় নাকি? মুসল্লির নামাজ পড়তে হয়। তো নামাজ সম্পর্কেই কিছু মাসলা মাসিল শুনে যান। আমরা তো এখন শুধু কণ্ঠর পাগল, খালি আওয়াজ। আজকে বক্তা ওয়াজ করছে ফাটাফাটি, কি ওয়াজ করছে তা মনে নাই, কি নাই তা মনে নাই। কিন্তু যারা কোরআন হাদিস দিয়ে ওয়াজ করবো, এদের ওয়াজে মানুষ নেই। এদের বক্তা হলো খালি গল্প করে, কি করে? গল্প করে। কিন্তু একটা মাসলা শিক্ষা করা যায় 1000 রাকাত নফল নামাজ পড়ার চেয়েও বেশি সব। সুবহানাল্লাহ বলে, এটা কেউ ভাবে না। তো যাই হোক, বলতেছিলাম নামাজ পড়তে হবে খুশু ও খুজুর সাথে, বিনয় ও নম্রতার সাথে। আমরা নামাজ পড়ি ঠিক, কিন্তু নামাজের মধ্যে খুশু ও খুজু থাকে না, মন নামাজের মধ্যে থাকে না। নামাজে দাঁড়াইলে মনটা চলে যায় দোকানে, নামাজে দাঁড়াইলে মনটা চলে যায় ব্যবসায়, নামাজে দাঁড়াইলে মনটা চলে যায় জমিনে, ঠিক কিনা বলেন? এই জন্য কি হয়, কয় রাকাত নামাজ হলো তাও বলতে পারেন, কি কি সূরা দিয়ে নামাজ পড়ছি তাও বলতে পারেন, ঠিক কিনা? তো নামাজে খেয়াল করি যে প্রত্যেকটা প্রাণীর 2টা রূপ আছে। কয়টা রূপ? জোরে বলেন, আর একটু জোরে বলা যায় না? কয়টা রূপ? একটা হলো বাহ্যিক রূপ, যেটাকে শরীর বলে, কি বলে? আর একটা হলো অভ্যন্তরীণ রূপ, যেটা ভিতরগত, কলব নাকি রূপ। তাহলে একটা শরীর আর একটা হলো রূপ। রূপ ছাড়া কি শরীরের দাম আছে? বলে না, বলে না। রূহ কি দেখছেন? রূহ কি জিনিস? আল্লাহ বলেন, কুলির রূহ মিন আমরি রাব্বি। রূহ হলো আল্লাহ তাআলার একটা আদেশ, একটা হুকুম। এটা দেখা যায় না, এটা হাত দিয়েও ধরা যায়। কিন্তু এটা যখন বার হয়ে যায়, তখন এই বাহ্যিক জিনিসের কোনো দাম নাই। আছে বলে? এই শরীরের কোনো দাম আছে? কখন দাম আছে? যতক্ষণ শরীরের ভিতর রূহ আছে। কি আছে? শরীরের ভিতর রূহ আছে তো মানুষটার দাম আছে। শরীরের ভিতর রূহ নাই তো মানুষটার দাম নাই। ও যত বড় মানুষই হোক, ও যদি চেয়ারম্যান হয়, মেম্বার হয়, প্রধানমন্ত্রী হয়, ওর ভিতর যদি রূহ না থাকে, মানুষ মানুষ বলে না, মানুষ বলে লাশ। কি বলে? লাশ। যখন রূহটা বের হয়ে যায়, সকলে জানে এই শরীরের আর কোনো দাম নাই, এটা এখন লাশ। এটা কি? লাশ। কেউ আর ঘরে রাখতে চায় না। চায় নাকি বলেন? বিবু বলে তাড়াতাড়ি ঘর থেকে বের করো, সন্তান আছে ভয় পাবে। কি পাবে? যে মানুষটাকে ছাড়া বিবি চলতে পারে না, যে মানুষটাকে ছাড়া সন্তান চলতে পারে না, ওই মানুষটার মধ্যে থেকে যখন রূহটা বের হয়ে যায়, তখন ওই মানুষটাই ভয়ের কারণ হয়ে যায়। ঠিক কিনা? জোরে বলেন। সকলে বলে তাড়াতাড়ি ঘর থেকে বের করো। সকলেই চেষ্টা করে ঘর থেকে তাড়াতাড়ি বাইর করিয়া, গোসল করাইয়া, দাফন করাইয়া, খাটলিতে উঠাইয়া অন্ধকার কবরে তাড়াতাড়ি নিয়ে যাবে। কারণ সকলে জানে এই লাশটা যদি রাখা হয় 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন না যাইতেই দুর্গন্ধ শুরু হবে। কি হবে? কারণ হলো এর মধ্যে রূহ নাই। কি নাই? রূহ নাই। রূহ না থাকলে যেরকম একজন মানুষের বাহ্যিক রূপের কোনো দাম নাই, তেমনি ভাবে শরীয়তের আমলের 2টা রূপ আছে। কয়টা রূপ বলেন? একটা হলো বাহ্যিক রূপ, আর একটা হলো আত্মিক রূপ। বাহ্যিক রূপ, নামাজের বাহ্যিক রূপ হলো রুকু করা, দেখা যায় কিনা বলেন? সিজদা করা দেখা যায় কিনা বলেন? কেরাত পড়া, এগুলো হলো নামাজের বাহ্যিক রূপ। নামাজের ভিতর উঠা বসা করা, এগুলো হলো বাহ্যিক রূপ। আর একটা হলো আত্মিক রূপ, কলবটার নামাজের মধ্যে হাজির নাজির মনে করা, বিনয়ের সাথে নামাজ পড়া, নম্রতার সাথে নামাজ পড়া, আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির নাজির মনে করে নামাজ পড়া। ঠিক কিনা জোরে বলেন? কয়টা রূপ বলেন? একটা হলো বাহ্যিক রূপ, আর একটা হলো আত্মিক রূপ। মানুষের মধ্যে যেরকম একটা হলো বাহ্যিক রূপ শরীর, আর একটা হলো অভ্যন্তরীণ, যেটা কলব বলা হয়, রূহ বলা হয়। তো মানুষের ভিতর থেকে যখন রূহটা বের হয়ে যায়, তখন কি শরীরের দাম আছে? মানুষের ভিতর থেকে যখন রূহটা বের হয়ে যায়, তখন আর শরীরের দাম নাই। হুবহু তেমনি মানুষের বাহ্যিক রূপ, নামাজে উঠা বসার
দাম ততক্ষণ থাকবে যতক্ষণ নামাজের ভেতর মনটা থাকবে। আল্লাহকে হাজির নাজির মনে করে নামাজ পড়ব, রুকু করব সুন্দর করে, সিজদা করব সুন্দর করে, নামাজের ভিতর কোরআনে কারীম তিলাওয়াত করব এমন ভাব নিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার কোরআনে কারীমের তিলাওয়াত শুনতেছে, এমন ভাবে যদি নামাজ পড়ি তাহলে ওই নামাজটার দাম আছে। আর যদি নামাজ এমন ভাবে পড়ি যে আমার মনটা বাড়িতে চলে গেছে, কয় রাকাত নামাজ হয়েছে তাও বলতে পারি না, আমার মনটা দোকানে চলে গেছে, কি কি সূরা পড়ছি তাও জানি না, আমি শুধু বাহ্যিক রূপে নামাজের মধ্যে রুকু করছি, মানুষ বাইরে থেকে দেখতেছে এই লোকটা নামাজ পড়তেছে, আমি রুকু করতেছি, সিজদা করতেছি, কেরাত পাঠ করতেছি, মানুষ দেখতেছে এই লোকটা নামাজ পড়ে, কিন্তু সত্যিকারই নামাজ পড়ে না, খালি উঠা বসা করে। ঠিক কিনা? খালি উঠা বসা করে, কারণ ওর মনটা তো চলে গেছে দোকানে। ওই যে একটা ঘটনা আছে, হুজুরকে ডাক দেখা, হুজুর আজকে আসার নামাজ 3 রাকাত হয়েছে। কয় রাকাত? কথা বলেন। হুজুর ডাক দেখায়, কি ব্যাপার এতগুলো মুসল্লি কেউ লোকমা দিল না, তুমি কিভাবে বুঝলে 3 রাকাত হয়েছে? বলে হুজুর আমার 4টে দোকান আছে। কয়টা দোকান? জোরে বলেন, কয়টা দোকান আছে? কয় আসার নামাজে এসে 4 রাকাত নামাজে আমি 4টে দোকানের হিসাব করি, আজকে 3টা কেবল হিসাব করছি, তাতেই আপনি সালাম ফিরে এলেন, তাতেই তো আমি বুঝে ফেলেছি আজকে 3 রাকাত নামাজ হতো। কয় রাকাত? এইরকম নামাজ পড়লে কি নামাজ হবে? চলে বলেন, এরকম নামাজ পড়লে নামাজ হবে না। এইভাবে যদি নামাজ পড়ি, এই নামাজ দিয়ে জান্নাতে যাওয়াও যাবে না। নামাজ পড়তে হবে, নামাজ সুন্দর করে রুকু করতে হবে, সুন্দর করে সিজদা করতে হবে। হাদিসের মধ্যে এসেছে, যে হাদিসটা আমি আপনাদের সামনে পড়ছি, ওয়ান খাল্লাদ ইবনে রাফিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা লাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফারাজা ফাসাল্লা কামা সাল্লা সুম্মা জাআ ফাসাল্লামা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা লাহু ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফাকালা লাহু বিসালিসাতি ওয়াল্লাযী বাসাকা বিল হাক্কি মা আহসানা গায়রা হাদা ফাআল্লিমনি। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। বুখারী ও মুসলিম শরীফের মধ্যে এসেছে, হযরতে খাল্লাদ ইবনে রাফিন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গ্রাম্য সাহাবী, একজন গ্রাম্য সাহাবী, এখনো ভালোভাবে নামাজ পড়া শিখে নাই। মসজিদের নববীর ভিতরে ঢুকলেন, ঢোকার পরে নামাজের নিয়ত করলেন। খেয়াল করেন, যারা নামাজ পড়ে খেয়াল করেন, নামাজের নিয়ত করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, নামাজ পড়ে নবীজির কাছে আসলেন, নবীজিকে সালাম দিলেন। নবীজি ডাক দিয়ে বলে, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ও খাল্লাদ যাও নামাজ পড়ো, কেননা তুমি নামাজ পড়ো নাই। অথচ কি করছে? নামাজ পড়ছে। কি করছে? নামাজ পড়ছে। 2 রাকাত নামাজ পড়ে নবীজিকে সালাম দিচ্ছে। নবীজি ডাক দিয়ে বলে, খাল্লাদ ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও নামাজ পড়ো, তুমি তো নামাজ পড়ো নাই। ফারাজাহা, চলে গেলেন। ফাসাল্লা কামা সাল্লা, আবার নামাজ পড়লেন যেই রকম নামাজ পড়েছিলেন, আবার নামাজ পড়ে নবীজির কাছে আসলেন। সুম্মা জাআ ফাসাল্লামা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে আসলেন, আবার সালাম দিলেন। যায় নামাজ পড়লো 2 রাকাত পরে আবার সালাম দিলেন। নবীজি ডাক দিয়ে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, খাল্লাদ যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। এইভাবে 3 বার বলছেন। কয়বার? 3 বার বলার পরে ফাকালা লাহু ফিস সালিসাতি ওয়াল্লাযী বাসাকা বিল হাক্কি মা আহসানা গায়রা হাযা ফাআল্লিমনি। খাল্লাদ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর চেয়ে উত্তম নামাজ আমি জানি না। 3 বার পড়ছে। একে একে কয়বার পড়ছে? একে একে 3 বার নামাজ পড়ছে। আল্লাহর নবীজি তাও বলতেছে, যাও নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই, তুমি নামাজ পড়ো নাই। সে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে উত্তম নামাজটা আমি জানি না, যদি এর চেয়ে উত্তম নামাজ থাকে ফাআল্লিমনি, আপনি আমাকে শিখিয়ে দেন। সুবহানাল্লাহ। না জানলে জেনে লও, না জানলে জেনে লও। সাহাবা পারলে নেই, 3 বার পড়ছে, ভাবতেছে এর চেয়ে সুন্দর নামাজ তো আমার জানা নেই, তো জানে নেই, কি নেই জানেন। আল্লাহ নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ফাআল্লিমনি, আমারে আপনি শিখিয়ে দেন। আল্লাহ নবীজি তারে সুন্দর করে ধীরে সুরে রুকু করা, ধীরে সুরে সিজদা করা, সুন্দরভাবে নামাজ পড়া শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ। তাহলে না জানলে জেনে নেওয়া, এটা সাহাবারা শিখাইছে নবীজির থেকে। খেয়াল করছেন, আমরা এখানে যারা আছি অনেকে 20 বছর ধরে নামাজ পড়ি, কেউ বা 30 বছর ধরে নামাজ পড়ি, কেউ বা 10 বছর ধরে নামাজ পড়ি। ঠিক কিনা বলেন? আমরা কি
কোনোদিন ইমাম সাহেব হুজুরের কাছে যা বলছি, হুজুর দেখেন তো আমি 20 বছর ধরে নামাজ পড়ি, আমার 2 রাকাত নামাজটা সুন্দর হইতেছে কিনা, নবী যেইভাবে নামাজ পড়ছে সেইভাবে নামাজ হচ্ছে কিনা, সাহাবারা যেইভাবে নামাজ পড়ছে সেইভাবে নামাজ হচ্ছে কিনা। ও হুজুর দেখেন তো আমি 2 রাকাত নামাজ পড়ি, কিভাবে রুকু করতে হয়, আমার রুকুটা কি কোরআন হাদিস অনুযায়ী হচ্ছে কিনা। ও হুজুর আমি সিজদা করতেছি, দেখেন তো আমার সিজদাটা কি কোরআন হাদিস অনুযায়ী হচ্ছে কিনা। ও হুজুর আমি নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ সূরাটা পাঠ করি, দেখেন তো আপনি একবার শোনেন আমার আলহামদুলিল্লাহ সূরাটা সহি হচ্ছে কিনা। এরকম কি বলি নাকি বলেন? কোনোদিন বলছি নাকি? কোনোদিন বলি নাই। বরং ওই হুজুরকে আরো কিভাবে ঠকানো যায়, কি করা যায়, ওই হুজুরকে কিভাবে ঠকানো যায়। হুজুরের কাছে যে এমন ভাব নেই হুজুর 18 বছর মাদ্রাসা করে কি শিখছে, হুজুরের কাছে আমি বেশি জানি। কি জানি? হুজুর তো কিছুই জানে না, হুজুর কিছুই জানে না। মানে এমন একটা প্রশ্ন করছে, আছে না কিছু মানুষ যেগুলো কোরআন হাদিসের নাই, যেগুলো কি নাই, কোরআন হাদিসের নাই। ওই আমার হুজুর বলতো যে একজন তরিকাবন্দী লোক আছে না, কিছু মারিফতের ভণ্ড, নামাজ কালাম কিছুই পড়ে না, নামাজের মতো নামাজ একবার পড়লেই যথেষ্ট নাকি। ও এখন হুজুরকে জিজ্ঞেস করছে যে আপনি বলেন তো আল্লাহ বড় না মানুষ বড়? এটার প্রশ্ন হলো, আল্লাহ বড় না মানুষ বড়? আমাদের উস্তাদ আব্দুল রাজ্জাক আমরা পড়ছি হুজুরের কাছে, হুজুর বলছে আমাদের ক্লাসে, তো হুজুর সরাসরি বলতেছে আল্লাহ বড়। কে বড়? কে বড়? আপনারা বলেন তো কে বড়? আল্লাহ বড়। এখন ও মারিফতের লোক বলতেছে আল্লাহ যদি বড় হয় তাহলে আল্লাহ মুরগি মেরে ফেলায়, তাক আপনারা খান না, আবার আপনারা জব করে ঠিকই খান। দেখেন তো এটা যুক্তি হলো। আল্লাহ মুরগি মেরে ফেলাচ্ছে, আপনারা খাচ্ছেন না, অথচ আপনারা জব করে ঠিকই খান। কোরআন হাদিস দিয়ে কি এমন পর্যন্ত ওরে বুঝাইলেও বুঝবে? কথা বলে না। ও যেরকম ঠেটা ওই রকম ঠেটা আমার লোকও লাগবে নাকি? হুজুরা ওই রকম টাউন। হুজুর এবার ওরে পাল্টা প্রশ্ন, আপনি বলেন যে আল্লাহ বড় না মানুষ বড়? ও কয় যে আল্লাহ বড়। কে বড়? এবার হুজুর বলতেছে আল্লাহ যদি বড় হয় তাহলে আল্লাহ তোমার ভিতরে পানি দিয়েছে, দেয় নাই পিসাব? তোমার ভিতর পানি দিয়েছে, তোমার স্ত্রীর ভিতরে পানি দিয়েছে, তোমার সন্তানের ভিতর পানি দিয়েছে, তোমরা এগুলো পানি না খেয়ে বাড়ি টিউবওয়েল ফুটে পানি খাওয়া। কথা বলে কিছু বুঝিচ্ছেন? আমার রস বুঝতেছেন? তোমরা এগুলো পানি খাও না কে? সকাল হবে একটা ডুঙ্গি সবার নিচে ধরবা, সবাই পেশাব করবে, ওগুলো খাও। আল্লাহ তো দিছে। কে দিছে? আল্লাহ দিয়েছে। ওই তো কোরআন হাদিস বুঝবে না, বুঝবে বলেন? কোরআন হাদিস বুঝবে? আর উত্তর যথেষ্ট হয়েছে না হয় না বলেন? হয়েছে। তো যেরকম মানুষ সেরকমই উত্তর, বুঝতে পারছেন? তো যাই হোক বলতেছিলাম আমাদের নামাজটা সুন্দর করতে হবে। কি করতে হবে? সুন্দর করতে হবে। না জানলে হুজুরদের থেকে জানে আনতে হবে। কি নিতে হবে? জানে নিতে হবে। যে আমরা তো এগুলো করি না, না করে খালি হুজুরের পিছিয়ে লাগি। হুজুর কি করছে? ও মুখ পেটে ছেলে সাহেব হুজুর গল্প করছে, এই হুজুর পাল্টাও। ওই তাকালো কেন? হুজুর অমুকের বইয়ের দিকে তাকাইছে কেন? কেন তোমার বউ যে হুজুরের সামনে আছে সে কথা তো একবারও কও না। তোমার বউ বাড়ির ভিতর পর্দা তুলে কি হুজুরের সামনে রাস্তা পড়তো? খালি হুজুরেরই দোষ হলো, তোমার বইয়ের কোনো দোষ নাই। কথা কয় না, খালি ধান্দায় থাকে যে হুজুর কার সাথে কথা কয়, কার দিকে তাকায়, খালি হুজুরের বাস দেওয়ার জন্য ও রেডি। ও জীবনে মসজিদে যাবে না, শুক্রবারে যায়, মসজিদ ঝাড়ু হয়নি এই জন্য ছিল। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, উনিও মসজিদ ঝাড়ু দিয়েছে, কোমরে গামছা বাঁধে খেজুরের ডাল দিয়ে মসজিদ ঝাড়ু দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনি কি তার চেয়ে বড় হয়ে গেছেন? মসজিদে ময়লা আছে আপনি ফালান, ফালালেই তো সব। মসজিদ থেকে ময়লা ফালালে আপনার অন্তর পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তো যাই হোক বলতেছিলাম, না জানলে আলেমদের কাছ থেকে জেনে নিতে হবে। এই জন্য আলেমদের দরকার আছে না নাই? যত মাখলুক আল্লাহ সৃষ্টি করছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক হলো মানুষ। ঠিক কিনা জোরে বলেন? সর্বশ্রেষ্ঠ মানুষকে মানুষ। এই মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হলো মুসলমান জাতি। সুবহানাল্লাহ বলেন। মুসলমান জাতি হলো সর্বশ্রেষ্ঠ জাতি, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় ধর্ম হলো ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। তো আল্লাহ তাআলার কাছে যেটা প্রিয় ওটা যদি কেউ গ্রহণ করে অবশ্যই ওই মানুষটাও প্রিয়। সহজে বোঝে। এখানে আওয়ামী লীগও আছে, বিএনপিও আছে, নাকি আছে না? আচ্ছা, আওয়ামী লীগের লোকের কাছে কি বিএনপির লোক প্রিয়? কথা বলেন। বিএনপির কাছে কি আওয়ামী লীগের লোক প্রিয়? কেন প্রিয় না? কারণ হলো এখানে ভিন্ন ভিন্ন মার্কা, কি ভিন্ন ভিন্ন, এ মানে একজনকে, ও মানে একজনকে। তা আওয়ামী লীগের কাছে কিন্তু আওয়ামী লীগের প্রার্থীরাই প্রিয়, নাকি?
বিএনপির কাছে কিন্তু বিএনপির লোকেরা কি প্রিয়। তাহলে বিএনপির কাছে যদি বিএনপির লোকেরা প্রিয় হয়, আওয়ামী লীগের কাছে যদি আওয়ামী লীগের লোকেরা প্রিয় হয়, তো আল্লাহ তাআলার কাছে যেটা প্রিয় সেটা যারা গ্রহণ করে তারা কি আল্লাহর প্রিয় হবে না? তাহলে সবচেয়ে প্রিয় হলো মুসলমান জাতি, কারণ এরা ইসলাম গ্রহণ করছে, ইসলাম ধরছে, আর ইসলামটা আল্লাহ তাআলার কাছে প্রিয়। প্রিয় জিনিস যারা গ্রহণ করছে তারাও আল্লাহ তাআলার কাছে প্রিয়। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই মানুষগুলোর মধ্যে আমরা যারা আছি সাধারণ মানুষ, আমাদের মাঝে এই মুসলমান আমরা সাধারণ মানুষের মধ্যে আল্লাহ তাআলা আবার আলেমদেরকে বেশি দামি বানাইছে। সুবহানাল্লাহ বলেন, আলেমদেরকে কি বানাইছেন? বেশি দামি বানাইছে। সহজে বোঝাই, হাদিসের ঘটনা কিচ্ছা না, আজে বাজে বানাওয়ার কিচ্ছা না। হাসরের ময়দানে একজন আবেদ বোঝেন, সাধারণ মানুষ ইবাদত করে আল্লাহরে খুশি বানাইছে, ও জান্নাতি। একজন আলেম ও জান্নাতি। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন উবাইকে ডাক দেবে, আলেমকেও ডাক দেবে, আবেদকেও ডাক দেবে। আলেমকে ডাক দিয়ে মিজানের পাল্লার কাছে নিয়ে যাবে, আবেদকে ডাক দিয়েও মিজানের পাল্লার কাছে নিয়ে যাবে। যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবেদ বান্দাকে ডাক দিয়ে বলবে, ও বান্দা যাও, তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। তুমি যে দুনিয়াতে ইবাদত করেছো, তোমার ইবাদতে আমি আল্লাহ তাআলা খুশি, তুমি জান্নাতে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আলেমকে ডাক দিয়ে বলবে, ও আলেম বান্দা, তুমিও জান্নাতি মানুষ, কিন্তু তোমার আরো কিছু কাজ বাকি আছে। মিজানের পাল্লার সামনে দাঁড়াও। ওখানে দাঁড়াইবে, সাধারণ মানুষের আমলনামা ওজন করা হবে। কি করা হবে? জোরে বলেন। আমলনামা কি করা হবে? ওজন করা হবে। এবারে বলেন তো, আমলনামা ওজন করা হবে না গণনা করা হবে? গণনা এক জিনিস, ওজন আর এক জিনিস। সহজে বোঝাই, এশার নামাজ পড়ছি আমরা যারা, 4 রাকাত ফরজ। কয় রাকাত ফরজ? 4 রাকাত ফরজে কয়টা সিজদা দিছি? কথা বলি, 8টা সিজদা দিছি। প্রধান বক্তা উনি আছেন, আমি দ্বিতীয় বক্তা আছি, আমরা কয়টা করে সিজদা দিছি? আমরা 8টা। গণনার দিক দিয়ে রিক্সা চালকও এশারের 4 রাকাত ফরজে 8টা সিজদা দিয়েছে, ভ্যান চালকও এশারের 4 রাকাত ফরজে 8টা সিজদা দিয়েছে। একজন কৃষক সেও কিন্তু এশার নামাজে 4 রাকাত ফরজে 8টা সিজদা দিয়েছে। কিন্তু প্রধান বক্তা যিনি আছেন উনিও কিন্তু এশার নামাজে 4 রাকাতে কয়টা সিজদা দিয়েছে বলেন? গণনা কি সমান হয় কিনা? এবার বুকে হাত দিয়ে বলেন, সকলের নামাজের ওজন কি এক হবে না কম বেশি হবে? যার যত তাকওয়াওয়ালা নামাজ হবে, যার যত কোরআন তেলাওয়াত সুন্দর হবে, যার যত রুকুটা লম্বা হবে, যার যত সিজদাটা লম্বা হবে, তার নামাজের ওজন তত বেশি হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে গণনা এক জিনিস, ওজন হলো আর এক জিনিস। গণনা করলে সকলেই সমান হয়, ওজন করতে গেলে কিন্তু সকলের সমান। বুঝতেছেন আমার ওয়াজ? বুঝতেছেন? এই জন্য নামাজটা সুন্দর করে পড়তে হবে, রুকুটা সুন্দর করে পড়তে হবে, যেটা আমরা বুখারী শরীফ ও মুসলিম শরীফ থেকে পাইলাম। হযরতে খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী নামাজ শিখাইছেন। আল্লাহর নবী বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমাকে যেইভাবে তোমরা নামাজ পড়তে দেখেছো সেইভাবে তোমরা নামাজ পড়ো। সাহাবাদেরকে সুন্দর করে আল্লাহর নবী নামাজ শিখাইছেন। সাহাবারা কেমন করে নামাজ পড়তেন হাদিসের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে এসেছে। সাহাবারা এমন সুন্দর করে ওযু করে, এমন সুন্দর করে দাঁড়াইতেন, কান্না আলা রুউসিহিম তায়র। সাহাবারা এমন ভাবে নামাজে দাঁড়াইতেন যেন তাদের মাথার উপরে একটা পাখি বসে আছে, কোনো নড়াচড়া নাই। নামাজের ভেতর এদিক সেদিক, কে আলো কে গেল এগুলো দেখার সুযোগ নেই, কি নাই, কোনো নড়াচড়া নাই, যেন সাহাবাদের মাথার উপর একটা পাখি বসে আছে। এত সুন্দর করে তারা নামাজ পড়তো। যা সহজে একটা ঘটনা দিয়ে আপনাদেরকে বোঝাই, শুনবেন? যেটা বলেন শুনবেন? এখনো যারা বাইরে আছেন ভেতরে চলে আসেন, একটা সুন্দর চমৎকার ঘটনা শুনে আপনাদেরকে। সাহাবারা কিভাবে নামাজ পড়তেন। গুজওয়ায়ে জাতুর রিকা থেকে ফেরার সময় আল্লাহর নবীজি এবং সাহাবারা এক পাহাড়ের পাশে রাত যাপন করতেছে। তো রাত্রে ঘুমাইবে, পাহারা দেবে কারা? কে পাহারা দেবে? 2জন সাহাবী, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমরা পাহারা দেব আপনাদেরকে, আপনারা ঘুমান। একজনের নাম হলো হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজনের নাম হলো হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আল্লাহ নবীজি তাদেরকে পাহারা দেওয়ার দায়িত্ব দিয়ে ঘুমিয়ে গেছে, সাহাবারা ঘুমিয়ে গেছে। এখন তারা দুইজন রাত্রে কি দিবে, জোরে বলেন, পাহারা দিবে। দুইজনে পরামর্শ করতেছে, ভাই আমরা দুইজনই যদি জেগে জেগে পাহারা দেই আর শেষ রাত্রে মধ্যরাত্রে যায় যদি দুইজনই ঘুমিয়ে যায় তাহলে তো নিষ্ঠুর কাফেরেরা এসে নবীজিকে তীর মেরে দুনিয়া থেকে বিদায় করে দেবে। অতএব পরস্পরে খেল করে পরামর্শ করলো যে অর্ধেক রাত্রে একজন ঘুমান, একজন পাহারা দেওয়া হোক, আবার অর্ধেক রাত যাওয়ার পরে দ্বিতীয়জন ঘুমানো হবে আর একজন পাহারা দেওয়া হবে। এর মাঝে যদি কোনো শত্রু আসে তাহলে দুইজনই ডাক দেওয়া হবে, দুইজনই উঠতে হবে। সুন্দর পরামর্শ না খারাপ? সুন্দর পরামর্শ। হাদিসের মধ্যে এসেছে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে গেলেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জাগায় থাকলেন। কিছু সময় পরে মনে মনে ভাবতেছেন এমনি এমনি বসে না থেকে নামাজের মাধ্যমে সময়টা কাটায় দেই। কিসের মাধ্যমে? এমনি এমনি বসে না থেকে নামাজের মাধ্যমে সময়টা কাটিয়ে দেই। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ শুরু করছেন, নামাজ পড়তেছেন, সুন্দর করে কোরআনে কারীম তিলাওয়াত করতেছে। নামাজের মধ্যে সূরা কাহাফ ধরছে। কি ধরছে? সূরা কাহাফ কি ছোট না বড়? 12 পৃষ্ঠা, 12.5 পৃষ্ঠার মতো। কোরআনে কারীমের 12 পৃষ্ঠার পরে ওই পৃষ্ঠার 2 লাইন আছে। ছোট সূরা না বড় সূরা? এই সূরা পড়া শুরু করছে, মানে পড়তেছে, নামাজে খুব মজা পাচ্ছে। কি পাচ্ছে? মজা পাইতেছে। এতে কি দূর থেকে কাফেরেরা দেখে কি যেন মানুষের মতো দেখা যায়, লড়াচড়া নাই, কি নাই, কোনো লড়াচড়া নাই, মানুষের মতো দেখা যায়। দূর থেকে তীর মারছে, তীর এসে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা শরীরে লাগছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তারপর নামাজ ছাড়ে নাই, নামাজ পড়তেছে, নামাজের মধ্যে সুন্দর করে কোরআনে কারীম তিলাওয়াত করতেছে। নিষ্ঠুর কাফের দেখলো যে কোনো লড়াচড়া নাই, আবার দ্বিতীয় তীর মারছে, তারপরও লড়াচড়া নাই, তৃতীয় তীর মারছে। এবার তৃতীয় তীর এসে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা শরীরে লাগছে। শরীরে লাগার পরে শরীর থেকে রক্ত ঝরতেছে। উনি তারপরেও কোনো ভ্রুক্ষেপ নাই, নামাজ পড়তেছে। হঠাৎ মনে হয়েছে আমি তো একজন পাহারাদার, আল্লাহর নবী যারা ঘুমাইতেছে, আমি যদি এইভাবে নামাজ পড়তে পড়তে ইন্তিকাল করি, আমি যদি নামাজ পড়তে পড়তে তীর খাইতে খাইতে মারা যাই, তাহলে তো নিষ্ঠুর কাফেরেরা নবীজিকেও দুনিয়া থেকে বিদায় করে দেবে। ঠিক কিনা জোরে বলেন? এটা মনে করে এবার নামাজটা একটু ছোট করলেন, কেরাতটা ছোট করলেন, করে নামাজটা শেষ করলেন। করার পরে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘুম থেকে জাগাইছেন। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে জাগ্রত হইয়া হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে শরীর থেকে রক্ত ঝরতেছে। ডাক দিয়ে বলে, ভাই গো, তোমার এই অবস্থা কেন? তোমার শরীর থেকে রক্ত কেন ঝরে? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই আম্মার, তুমি যখন ঘুমাইছিলা আমি ভাবলাম অযথা সময় নষ্ট না করে 2 রাকাত নামাজের মধ্যে সময়টা কাটায় দেই। নামাজ পড়তেছিলাম, এমন সময় কে যেন পিছন থেকে তীর মারা শুরু করছে। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ও ভাই আব্বাস, তোমাকে যখন প্রথমে তীর মেরেছিল তুমি কেন নামাজটা ছেড়ে দিয়ে আমারে ডাক দিলে না? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ভাই আম্মার, আমি নামাজ শুরু করেছিলাম, নামাজ পড়তেছিলাম, নামাজের মধ্যে সূরা কাহাফ তিলাওয়াত শুরু করেছিলাম। যতই পড়ি ততই মজা লাগে, যতই পড়ি ততই মজা লাগে। আমার মন চায় না সূরাটা শেষ না করে আমি রুকুতে যাই। আমার মন বলে আমি তীরের আঘাত খাইতে খাইতে নামাজের মধ্যে শহীদ হয়ে যাব, তবুও সূরা কাহাফ শেষ না করে নামাজ শেষ করব না। সুবহানাল্লাহ। হঠাৎ করে মনে হইল নবীজির কথা, তাই নামাজটা ছোট করে, কেরাতটা ছোট করে নামাজটা শেষ করে দিলাম। ও ভাই, সাহাবাদের নামাজ কেমন ছিল বুঝতে পারছেন কিছু? তীরের আঘাত খাইছে, তারপরও নামাজ ছাড়ে নাই। আর আমাদেরকে মশা কামড় মারলে কি হয়? জোরে বলেন, মশা কামড় মারলে কি হয়? সহ্য হয়? হয় না, হয় না। এই জন্য নামাজটা সুন্দর করে পড়তে হবে। কেমন করে নামাজ পড়বেন? নবীরা যেইভাবে নামাজ পড়ছেন, সাহাবাদেরকে যেইভাবে নামাজ শিক্ষা দিয়েছেন, ওইভাবে নামাজ যদি শিখতে চান, কেবলমাত্র শুধুমাত্র উলামা ইকরামদের কাছে যায় শিখতে হবে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আলেমদের দরকার আছে না নাই?
আলেমের সাথে ওঠা বসা করবেন, আলেমের সাথে কথাবার্তা বলবেন, আলেমদের সাথে মুসাফা করবেন, তাদেরকে সালাম বেশি বেশি দিবেন, তাদেরকে সম্মান দিবেন। এর দ্বারা আপনি দুনিয়াতেও ইজ্জত পাবেন, মৃত্যুর পরেও ইজ্জত পাবেন। সুবহানাল্লাহ বলেন। ও ভাই, নামাজ সুন্দর করে পড়তে হবে। কেমন করে? সুন্দর হলে হবে না, 5 ওয়াক্ত নামাজ আবার জামাতের সাথে পড়তে হবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন? এদিক খেয়াল করেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন? উনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একজন ছাত্র। অনেক বড় আলেম ছিলেন, মুফতি ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন। হাজার হাজার ছাত্রকে দরস দিতেন, দিনের বেলা জিহাদ করতেন, রোজা থাকতেন। কম করতেন না বেশি করতেন? হাজার হাজার ছাত্রকে কোরআন হাদিস পড়াইছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির ইন্তিকাল হয়ে গেছে। কি হয়ে গেছে? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মারা যাওয়ার পরে স্বপ্নের মাধ্যমে তার ছাত্র ডাক দেয়, বলে, হুজুর, আল্লাহ তাআলা আপনাকে কেমন ডাকছে? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ছাত্রকে ডাক দিয়ে বলে, বাবা, আমি তো অনেক সুখে আছি। আল্লাহ তাআলা আমারে জান্নাত দান করছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমারে জান্নাত দান করছে, কিন্তু আমার বড় আফসোস হয়, আমার বাড়ির পাশে একজন কামার আছে। কামার লোহা পিটাই, কয়েকদিন আগে মারা গেল। কিছু মানুষ তার কবরে দাফন করে গেল। তার দিকে তাকাইলে আমার বড় আফসোস হয়। কেন কেন হুজুর, কেন আফসোস হয়? ডাক দিয়ে বলতেছে, বাবা, ওই লোহা পিটাই ওই কামারটাকেও আল্লাহ তাআলা আমার সমমর্যাদা দান করছে। সুবহানাল্লাহ। একজন কামার। কেন কেন জানা দরকার আছে? জানবেন? বলবো জোরে বলেন। ছাত্র ঘুম থেকে উঠে কামারের বাড়ির দিকে রওনা দিয়েছে, জানতে হবে। না জানি এই কামার বেটা কি আমল করতো, যার বিনিময়ে আল্লাহ তাআলা এরে আমার উস্তাদের চেয়ে বেশি সম্মান কবরে দান করছে। না জানি কি আমল করছে, দেখি তো। এবার ছাত্র ঘুম থেকে জাগ্রত হইয়া কামারের বাড়ির দিকে রওনা দিয়েছে। কামারের বাড়িতে যাওয়ার পরে পর্দার আড়াল থেকে কামারের বিবিকে সালাম দেয়, আসসালামু আলাইকুম। সালাম দিয়ে ডাকতে বলে, মা গো, ও মা, তোমার স্বামী কি আমল করতো? আমলগুলো আমারে বলো। কামারের বিবি ডাক দিয়ে বলে, বাবারে, আমার স্বামীর তো বিশেষ কোনো আমল আমার জানা নাই। আমার স্বামী গরিব মানুষ ছিল, লোহা পিটাইতো, বিশেষ কোনো আমল তো আমার জানা নাই। ছাত্র ডাক দিয়ে বলে, মা গো, ও মা, সত্যি কোনো না কোনো গোপন আমল আছে, সত্যি কোনো না কোনো বিশেষ আমল আছে। আমলগুলো আমাদের জানিয়ে দেন। আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন, অবশ্যই কোনো না কোনো আমল আছে, যে আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একজন কামারকেও আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির সমমর্যাদা দিয়ে জান্নাতে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর আসতে বলেন, সুবহানাল্লাহ জোরে বলতে পারেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে একবার সুবহানাল্লাহ বলছেন, লস হয়েছে না লাভ হয়েছে? কি লাভ হয়েছে? একবার সুবহানাল্লাহ বলার বিনিময়ে আল্লাহ তাআলা আপনার জন্য, আমার জন্য জান্নাতের মধ্যে একটা ফলের গাছ লাগাই দিয়েছে। কত বড় ফলের গাছ! কিতাবের মধ্যে এসেছে, এত বিশাল বড় একটা ফলের গাছ আল্লাহ তাআলা লাগাইছেন। আরবের একটা মোটা তেজি ঘোড়া 500 বছর দৌড়িলেও ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলে। 1 সেকেন্ড সময়ের অনেক দাম আছে নাকি? 1 সেকেন্ড সময়ের মধ্যে যদি একবার সুবহানাল্লাহ বলতে পারেন, আপনার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ একটা ফলের গাছ লাগাইবে। এটা কখন বুঝে আসবে? যখন চোখ দুটো বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, তখন বুঝে আসবে যে 1 সেকেন্ড হায়াতের কত দাম। যাই হোক, বলতেছিলাম, কিছু সময় পরে কামারের বিবি ডাক দিয়ে বলে, হ্যাঁ বাবা, আমার স্বামীর 2টা আমল ছিল। কয়টা আমল? 2টা আমল ছিল। ছাত্র ডাক দিয়ে বলে, মা গো, বলেও সেই 2টা আমল কি? আমরাও করতে চাই। সেই 2টা আমল কি? এবার কামারের বিবি ডাক দিয়ে বলে, বাবা, আমার স্বামীর 1 নম্বর আমল ছিল
আমার স্বামী গরিব মানুষ ছিল, পুরো দিন লোহা পিটাইতো, লোহা পিটাইতে পিটাইতে ক্লান্ত হয়ে যাইত। কিন্তু লোহা পিটাইতে পিটাইতে হঠাৎ করে যখন মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় রাসূল। হাইয়া আলাস সালাহ, আসো আসো নামাজের দিকে আসো। কিসের দিকে? মুয়াজ্জিন কিসের দিকে ডাকে? হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো। কামারের বিবি ডাক দিয়ে বলে, বাবারে আমার স্বামী লোহা পিটাইতেছে, মাথার উপর হাতুড়ি উঠেছে, এমন সময় মসজিদ থেকে যদি মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ বলে ডাক দিত, আমার স্বামী আর লোহা ওই হাতুড়ি দিয়ে বাড়ি দিত না, বলতো আমার মাওলা আমারে ডাক দিয়েছে, আর কাজ করা যাবে না, আমার মাওলা আমারে ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, আয় আয় বান্দা আয়, নামাজের দিকে আয়, আর কাজ করা যাবে না। আমার স্বামী ওখানে হাতুড়িটা ফালাইয়া মসজিদে নামাজ পড়ার জন্য দৌড় দিতেন। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া। এক নম্বর আমল কি? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আবার সময় মতো পড়তে হবে, আবার জামাতের সাথে পড়তে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীজি যে দিন চলে যান, আল্লাহর নবীজির অসুস্থতা বেড়ে যাইতেছে সোমবার দিন। একটু খেয়াল করেন, দেখেন জামাতের গুরুত্ব। আমরা অনেকে নামাজ পড়ি কিন্তু মসজিদে যাই না। মসজিদগুলো কি জন্য করা হয় বলেন? আমরা যেন এখানে এসে শান্তিতে ভালোভাবে নামাজ পড়তে পারি, এই জন্য তো নাকি? আমরা অনেকে নামাজ পড়ি কিন্তু ভালোভাবে নামাজ পড়ি না, মসজিদে আসি না। অথচ আল্লাহর নবীজি দেখেন সোমবারের দিন মাগরিবের নামাজ পড়ছেন সূরা মুরসালাত দিয়ে, মাগরিবের নামাজ পড়ে ঘরে আসছেন, ঘরে আসার পরে এশারের আগে অসুস্থতা বেড়ে যাইতেছে, এশারের সময় আল্লাহর নবীজি সাহাবাদেরকে ডাক দিয়ে বলতেছে, ও সাহাবারা তোমরা কি এশারের নামাজ পড়ছো? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, না আমরা নামাজ পড়ি নাই। আল্লাহর নবীজি অসুস্থ শরীর, সাহাবাদেরকে ডাক দিয়ে বলতেছে, সাহাবারা উযুর পানি দাও, আমি নামাজ পড়বো তোমাদের সাথে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে সাহাবারা আল্লাহর নবীজিকে উযুর পানি দিয়েছেন। আল্লাহর নবীজি সুন্দর করে ওযু করছেন, ওযু করার পরে এশার নামাজ পড়ার জন্য মসজিদের দিকে রওনা দিবে, এমন সময় আবার বেহুশ। কিছু সময় পরে হুশ হইল, সাহাবাদেরকে ডাক দিয়ে বলো, ও সাহাবারা তোমরা কি এশার নামাজ আদায় করছো? সাহাবারা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, না না আমরা এশারের নামাজ পড়ি নাই, আপনার অপেক্ষায় আছি, আপনার সাথে নামাজ পড়ব। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলে, সাহাবারা রে উযুর পানি দাও, উযু করব, তোমাদের সাথে নামাজ পড়ব। সুবহানাল্লাহ। সাহাবারা উযুর পানি দেয়, আল্লাহর নবীজি উযু করে নামাজে যাবে, আবার বেহুশ। এইভাবে একে একে একবার, দুইবার, তিনবার পরে আল্লাহর নবীজি দেখলো আর যাইতে পারবো না। আল্লাহর নবীজি সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, মুরু আবা বকরিন ফালিসাল্লি বিন্নাস, ও আমার সাহাবারা যাও, আবু বকরকে আদেশ করো সেজন্য যাই নামাজের মুসাল্লা দাঁড়াইয়া সকলের ইমাম হইয়া নামাজ পড়ান। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির আদেশ পাইয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইছেন। নামাজে দাঁড়ানোর পর কোরআন তিলাওয়াত করতেছে, শুধু কান্না বার হয়। কি হয়? কারণ এমন জায়গাতে দাঁড়াইছে যেই জায়গাতে কিছু সময় আগে রাহমাতুল্লিল আলামিন দাঁড়াইয়া নামাজ পড়াইছে। আল্লাহর নবীজির কথা বারবার মনে পড়ে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে ঠিক মতো কোরআন তেলাওয়াত করতে পারতেছে না, শুধু চোখ দিয়ে পানি পড়তেছে। কিছু সময় পরে আল্লাহর নবীজির হুঁশ ফিরে এসেছে। আল্লাহর নবীজি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, ও আয়েশা আমার সাহাবারা কি করে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, আপনার সাহাবারা মসজিদে নামাজ পড়তেছে।
অজমনি থুয়ে এর আগে কামারের 2টা আমলের কথা বলছে। কয়টা বলছে? একটা নাকি? আর একটা বলবেন। আল্লাহ নবীজি ডাক দিয়ে বলে, আয়েশা রে, আমার মাথাটা উঁচু করে ধরো, আমি দেখতে চাই আমার সাহাবারা কিভাবে নামাজ পড়তেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীজির মাথাটা একটু উঁচু করে ধরলেন। আল্লাহর নবীজি মসজিদের মধ্যে সাহাবাদের নামাজের কাতার দেখে নিজেই কান্না করে দিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন? আজকে তো আপনার কাঁদার দিন নয়, আপনার তো খুশি হওয়ার কথা। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলে, আয়েশা রে, আমি কাঁদতেছি ঠিক, কিন্তু আজকে এটা দুঃখের কারণ না, এটা আমার সুখের কারণ। সুবহানাল্লাহ। আমার উম্মতকে নামাজ শিখানোর জন্য তায়েফের ময়দানে গিয়ে মার খেয়েছি, উহুদের ময়দানে যে দান্দার মোবারক শহীদ করেছি, আমার মাথার ভিতর লোহার 2টা কড়া পর্যন্ত ঢুকেছিল। আমার উম্মতের নামাজটা দেখে আমার মনটা ভরে গিয়েছে। কিয়ামত পর্যন্ত আমার আনেওয়ালা উম্মতরা এইভাবে নামাজ পড়বে। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন আল্লাহর নবীদের নামাজের কত গুরুত্ব দিয়েছে। কখনো হুশ, কখনো বেহুশ, তারপরে হুশ হওয়ার সঙ্গে সঙ্গে বলতেছে নামাজ পড়তে চাই, উজুর পানি দাও। ওই নবীর উম্মত কিন্তু আমরা, ঠিক কিনা বলেন? আমরা যদি ওই নবীর আদর্শ না মানি, হাসরের ময়দানে কিন্তু ওই নবী সুপারিশ করবে না। আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আপনাকে আমরা কোথায় পাবো? আল্লাহর নবী বললেন, হাসরের ময়দানে 3 জায়গায় আমাদের তালাশ করলে পাবো। কয় জায়গায়? একটা হলো পুলসিরাতে, আর একটা হলো মিজানের পাল্লার কাছে, আর একটা হলো হাউজে কাউসারের পারে। আল্লাহর নবী কখনো পুলসিরাতে দৌড় দিবে না, জানে আমার উম্মতরা পুল পার হওয়ার লেগে জাহান্নামে কেটে পড়ে গেছে, সেখানে একটু দৌড় দিবে। আবার কখনো আল্লাহর নবী মিজানের পাল্লার কাছে চলে যাবে, না জানি আমার উম্মতের কারো একটা নেকি শট পড়িয়া সে জাহান্নামের দিকে দৌড়াতেছে, যাই সেখানে যাই একটু সুপারিশ করে আসি। আবার কখনো আল্লাহর নবী হাউজে কাউসারের পাড়ে চলে যাবে, না জানি আমার উম্মতের পানির পিপাসা লেগে গেছে, সেখানে গিয়া আল্লাহর নবী উম্মতদেরকে পানি পান করাইবে। উম্মতেরা লাইন ধরে থাকবে, আল্লাহর নবী হাউজে কাউসারে পানি পান করাইবে। পানি পান করতে 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 হঠাৎ করে লাইনের ভিতরে একটা পর্দা পড়ে যাবে, কিছু মানুষকে ঠেলে পিছন দিকে নিয়ে যাওয়া হবে। পর্দাটা হবে গিলাসের মতো, এই পাশে থেকে ওই পাশে সব কিছু দেখা যাবে। আল্লাহর নবীজি আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, ও মাবুদ, এই বান্দারা, এই উম্মতগুলো তো আমার, এগুলো তো তোমার বান্দা, এগুলো তো আমার উম্মত, মাঝখানে কেন পর্দা ফেলাইয়া দিলেন? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, নবী গো, সত্যি তারা আপনার উম্মত, কিন্তু আপনি যে আদর্শটা দুনিয়ার মধ্যে রেখে এসেছিলেন, আপনি আসার পর তারা আর সেই আদর্শ মানি নাই। তো যাই হোক, বলতেছিলাম কয়টা আমলের কথা, কামারের কয়টা আমলের কথা বলতেছিলাম বলেন? মনে আছে? মনে আছে তো নাকি? মনে থোয়া লাগবো। মনে না থুয়ে খালি শুনতেছেন হুজুরের কণ্ঠ। দ্বিতীয় বক্তা আজকে ওয়াজ করলো, কি ওয়াজ করছে? বাড়িতে যাওয়ার পর জিজ্ঞেস করতেছে কি ওয়াজ করছে, করছে যে তা তো মনে নাই। কি নাই? ওই যে মুরব্বীদের গল্প আছে না, দাদা নাতি ওয়াজ শুনবে গেছে, কি গেছে? দাদা নাতি অচ্ছন্ন হয়ে গেছে। তো হুজুর বলছে হাঁটুর উপর কাপড় উঠানো কবিরা গুনাহ। কি কবিরা গুনাহ? এখন অচ্ছনে আসার সময় বলে এই গজারিয়া নদী ধরেন, এই গজারিয়া নদী যাচ্ছে, কি হচ্ছে? এখন তো না হয় বাঁশ দিয়ে একটা ব্রিজ বানাচ্ছেন আপনারা, কিন্তু যেই জায়গা ব্রিজ নাই ওই জায়গা তো পানির মধ্যেই যাওয়া লাগবে না। তো এখন অচ্ছনে আসতেছে, সামনে নদী যাচ্ছে। এখন দাদা তো সেই কি করেন আপনারা, কি করেন? নিংটি মারে না, কি করেন? নিংটি পরে না, লুঙ্গি উঠায় একবারে কাঁচা মারা দিছে, দিয়ে নদী পার হচ্ছে। নাতি এখন আর পার হয় না। এবার এসে দাদাটাকে, নাতি কি হলো, আসিস না কেন? কয় দাদা আমার তো যাবার দেয় না। কে? ও শোনো নাই, হুজুর বললো হাটের উপর কাপড় তোলা কবিরা গুনাহ। তা আমি কিভাবে যাই? দাদা বলে, এই ওয়াজ বাড়িতে নিয়ে যাবো না, ওয়াজ নদীর ওপর থিয়াছি আমি, তুইও থিয়া। ওয়াজ কই থিয়ায়? নদীর ওপরে থিয়ায়, ওয়াজ বাড়িতে নিয়ে যাওয়ার দরকার নেই। এইভাবে ওয়াজ শুনলে হবে? আমলে নিয়ত শুনতে হবে। কি আমলে নিয়ত শুনতে হবে? হুজুর ওয়াজ করছে, ও এখন ওয়াজ শুনে সকালে যাক জিজ্ঞাসা করতেছে, যেহেতু রাত্রিরে শুনছে ইসুফ আলাইহিস সালাম এবং জেলখার ঘটনা শুনছে, বুঝলেন নাই?
ওয়াজ শুনে যায় এখন বলতেছে যে ইউসুফ জুলেখা, এই জুলেখা মেয়ে না ছেলে, সকালে বলতেছে জুলেখা মেয়ে না ছেলে, অথচ পুরো রাত ওয়াজ শুনছে ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলেখা, ওই কি ওয়াজ শুনছে ও নিজেই জানে না, সকালে বলতেছে যে জুলেখা মেয়ে না ছেলে। এরকম ওয়াজ শুনলে হবে না, আমলের নিয়ত শুনতে হবে। তো যাই হোক, দুইটা আমলের কথা বলতেছিলাম, এখন যেহেতু প্রধান বক্তা আসার সময় হয়েছে আর লম্বা চড়া ওয়াজ করবো না। তো দুইটা আমলের কথা বলতেছিলাম। 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। কে কে পড়বেন না হাত উঠে দেখান তো দেখি। 5 ওয়াক্ত নামাজ পড়বেন না কে কে হাত উঠেন। আপনারা পড়বেন না? আমার কথা বোঝেন, জোশের সাথে হুঁশ রাখেন। জোশের সাথে কি রাখা লাগবে? হুঁশ রাখা লাগবে। পড়বেন কে কে সেই পক্ষে থেকে আমিও পড়বো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ তাআলা, আল্লাহ তোমার এই বান্দাদেরকে কবুল করো, সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার মতো তৌফিক দান করো। সকলে বলে আমিন। নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন শুভেচ্ছা স্বাগতম। নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন শুভেচ্ছা স্বাগতম। তো খেয়াল করি, প্রধান বক্তা আছেন, উনি সুন্দর আলোচনা করেন। যারা এখনো বাইরে ঘোরাফেরা করতেছেন, ওয়াজাতার সময়গুলো নষ্ট না করে খুব তাড়াতাড়ি আপনি এখানে চলে আসেন। তো দুইটা আমলের কথা বলছিলাম, হুজুর আছে এখানে শেষ করে দেবো। একটা আমল হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। একটা আমল কি জোরে বলেন? একটা আমল হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। আর এই নামাজটা কিভাবে পড়বেন? কমসে কম ইমাম সাহেবের কাছে যা বসবেন, ইমাম সাহেবকে ঠকানোর নিয়তে না, ইমাম সাহেবের কাছে বলবেন হুজুর আমি আলহামদুলিল্লাহটা পড়ি, একটু শোনেন তো হয় নাকি? আপনি এখন এইভাবে না বলে বলেন হুজুর আপনি কি জানেন, আপনি যা আমি আলহামদুলিল্লাহ ভালো জানি, এভাবে বললে হবে না। আপনি ইমাম সাহেবের কাছে বলবেন আমি সূরা ইখলাস ছিল কুলু সূরাটা পড়ি শোনেন তো, আমি ইন্না আতাইনা সূরাটা পড়ি শোনেন তো হুজুর, আমার আত্তাহিয়াতু শোনেন তো হুজুর, আমার দোয়া কুনুতটা হয় কিনা শোনেন তো হুজুর, আমি নামাজের ফরজগুলো বলি, নামাজে কয়টা ফরজ হুজুর দেখেন তো হয় নাকি, নামাজের ওয়াজিবগুলো একটু শোনেন তো হয় নাকি, নামাজ ভাঙে কি কি কারণে দেখেন তো হুজুর হয় নাকি, এগুলো হুজুরের কাছে বসে শিখি। এই জন্য আলেমদেরকে মহব্বত করতে হবে, আলেমদের সাথে সম্পর্ক রাখতে হবে। আলেমদের ছাড়া যদি চলেন নিজেরা পথভ্রষ্ট হবেন, আর 2-4 জনকে পথভ্রষ্ট করে গোমরাহ বানিয়ে ছেড়ে দেবেন। এই গত পরশুতে আমার মসজিদে একজন বয়ান করতেছে, মাগরিবের পরে বয়ান করতেছে, ও বলতেছে যে তাবলিগ তাবলিগ কিন্তু আমরা সবাই করি। তাবলিগ মানে কি? প্রচার করা, নিজে যা জানি তো অপরের কাছে পৌঁছানো নাকি? কিন্তু অতি রঞ্জিত কথা বলা ঠিক না। উনি বলতেছে যে তাবলিগওয়ালাদেরকে কোনো কুফরি কালাম স্পর্শ করে না। আচ্ছা এই কথা কি কোরআন সাপোর্ট করবে? আচ্ছা সবচেয়ে বড় তাবলিগকারী নবীজি নাকি? নবীজি কি লাবিদ ইবনে আসিম ইহুদি এবং তার কন্যারা মিলে নবীজি কি করণী করছিল না? সূরা ফালাক আর নাস পড়লি তো হয় নাকি? সূরা ফালাক আর নাস আল্লাহ কেন অবতীর্ণ করছে এটা পড়লি তো যথেষ্ট হয়। কিন্তু ও সরাসরি বলতেছে যারা তাবলিগ করে তাদেরকে এরকম কিছুই স্পর্শ করবে না, কুফরি কালাম। এটা কি মানার মতো? কুফরি কালাম এটা মারাত্মক খারাপ জিনিস, এটা ভালো মানুষকে ধরে, খারাপ মানুষকে ধরে, বুঝলেন না? তো এই জন্য সাবধান, আলেমদের কাছে বসে আলেমদের সাথে, সাধারণ মানুষের সাথে ওইভাবে তাদেরকে ওইভাবে মানে করে চললে পরে আলেমদেরকে সাইডে দিয়ে চলে যান, তাহলে অল্পতেই শয়তান গোমরাহ করে ফেলাবে, জান্নাতের পথ থেকে আপনাদেরকে জাহান্নামের পথে নিয়ে যাবে। এই জন্য সকলে পারবেন তো ইমাম সাহেবের সাথে মিলেমিশে থাকার জন্য? পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে কথাগুলো আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আর আমার জন্য দোয়া করবেন, আমার বাড়ি বগুড়াতে ইনশাআল্লাহ। তো আলোচনা কেমন লাগলো? আলোচনা ভালো করতে পারি না, তারপরে আপনারা দোয়া করছেন, হয়তো বা কিছু আল্লাহ তাআলা আমার মুখ দিয়ে কথা বের করে নিয়েছে। তো আমার জন্য দোয়া করবেন। যদি ছোট মোটো মাহফিলের জন্য দাওয়াত দেন, হুজুর আছে, হুজুরের সাথে যোগাযোগ করবেন। দিনের খেদমত হিসেবে আমরা চলে আসবো ইনশাআল্লাহ। আখির দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ দ্বিতীয় বক্তা হাফেজ মাওলানা মুফতি নুরুল ইসলাম মিন্টু ভাইকে, উনি সুন্দরভাবে উপস্থাপন করার কারণ। এ পর্যায়ে